আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 29 জ্যৈষ্ঠ 25 জিলহজ 12 জুন। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে, যা চলতি অর্থ বছরের বাজেটের তুলনায় 1,48,000 কোটি টাকা বেশি। গতকাল জাতীয় সংসদ ভবনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট পেশ করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থ বছরে মোট উন্নয়ন ব্যয় বাড়িয়ে এবং পরিচালন ব্যয় তুলনামূলক কমিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে সরকারি ব্যয়ের কাঠামোয় উন্নয়ন কর্মকাণ্ডকে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে। বাজেট বক্তব্যের শুরুতেই আগামী দিনের অর্থনৈতিক রূপরেখা তুলে ধরে 10টি অগ্রাধিকার খাতের কথা উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে সবার জন্য উন্নয়ন, সার্বজনীন শিক্ষা, বিনিয়োগ নির্ভর ও কর্মসংস্থানমুখী অর্থনীতি, আর্থিক খাতের স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা, মানব সম্পদ উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার সম্প্রসারণ। প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য 3 লাখ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সব মিলিয়ে উন্নয়ন ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে 3,16,075 কোটি টাকা। অন্যদিকে পরিচালন ব্যয়সহ অন্যান্য খাতে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে 6,21,925 কোটি টাকা। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন একদিনের সরকারি সফরে আজ নাটোরে আসছেন। সকালে আকাশপথে রাজশাহী পৌঁছে প্রতিমন্ত্রী সড়ক পথে নাটোরের বাগাতিপাড়ায় যাবেন। সকাল 9:30টায় তিনি বাগাতিপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে হতদরিদ্রদের মাঝে সাবমার্সিবল পাম্প, মহিলাদের মাঝে সেলাই মেশিন, কৃষকদের মাঝে স্প্রে মেশিন, অসহায় ব্যক্তিদের মাঝে অনুদানের চেক এবং শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী প্রদান করবেন। প্রতিমন্ত্রী বেলা 11:30টায় লালপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে চাল, সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ করবেন। পরে বিকেলে তিনি সিরাজগঞ্জের বেলকুচিতে সুবর্ণ সারা সবুজ সেনা সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং পুরস্কার প্রদান করবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের নবনিযুক্ত প্রশাসক ড এস.এম. কামরুজ্জামান গতকাল দায়িত্বে যোগদান করেছেন। তিনি ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিভাগের প্রফেসর। উপাচার্য প্রফেসর মোহাম্মদ ফরিদুল ইসলাম তাকে এই পদে নিয়োগ প্রদান করেন। দায়িত্বে যোগদানকালে এর উপাচার্য প্রফেসর মোহাম্মদ আব্দুল আলিম, উপাচার্য প্রফেসর মামুনুর রশিদ, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর কুদরতি জাহান উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জে বিসিক শিল্পনগরী প্লট বরাদ্দ ব্যবস্থাপনা কমিটির 27তম বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কক্ষে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ মুসা জঙ্গি। সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক সাজিদুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু সাইদ, বিসিকের শিল্পনগরী কর্মকর্তা আব্দুর রহিম প্রমুখ। সভায় বিসিক নগরী সম্প্রসারণ, শিল্প উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ এবং প্লট বরাদ্দ সহ সভার নিয়মিত কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয়। বগুড়ার দুপচাঁচিয়ায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপচাঁচিয়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সভাকক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এবং তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনসুর রহমান খন্দকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক মাহফুজুর রহমান ইকবাল। প্রতিযোগিতায় বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন এবং তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয় রানার আপ হয়। এই বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার 8টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। রাজশাহীর পবা উপজেলায় 120 জন ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ, কন্দ, সার ও সংরক্ষণ পাত্রসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। 2025-26 অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় গতকাল উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এসব উপকরণ বিতরণ করা হয়। এ সময় নির্বাচিত কৃষকদের হাতে প্রণোদনার উপকরণ তুলে দেন পবা উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদিন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, শীতকালীন পেঁয়াজ বীজ উৎপাদনের লক্ষ্যে উপজেলার 120 জন কৃষককে সহায়তা দেওয়া হয়েছে। নির্বাচিত প্রতিটি কৃষক 20 শতক জমিতে পেঁয়াজ বীজ উৎপাদনের জন্য 160 কেজি পেঁয়াজ বীজ, কন্দ, 20 কেজি ডিএপি সার, 20 কেজি এমওপি সার ও 1টি করে বীজ সংরক্ষণ পাত্র পেয়েছেন।
কৃষি অফিসের তথ্য মতে এই কর্মসূচির আওতায় রাজশাহী জেলায় মোট 1,000 কৃষক সহায়তা পাবেন। এর মধ্যে পবা উপজেলায় 120 জন কৃষক প্রণোদনা প্যাকেজ পাচ্ছেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 23.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 98%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:15 এবং সূর্যাস্ত সন্ধে 6:54। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।